যত জায়গায় কবর থেকে সুঘ্রাণ পাওয়া যায়, কবরে ভালো আলামত নমুনা পাওয়া যায়, আল্লাহওয়ালা নামাজি ব্যক্তি ছাড়া কিন্তু পাওয়া যায় না। দুনিয়া আমার বাবারা, দুনিয়ার পাগল আমার বাবারা, ওই যে কুড়িগ্রামের ভিতরে আমাদের ঘুঘু মুন্সি সাহেব রহমাতুল্লাহ আলাই ঘুমায়া রয়েছে। ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাই ওনার মুরিদ ছিল, আরে নাম ছিল বসিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই। সাধারণ একজন মানুষ ছিল, আলেমও ছিল না, কিন্তু ইন্তেকালের পরে 3 বার কবর ভাঙছে ধরলা নদীর পারে ওনার বাড়ি, ওনার কবর। 3 বার একেবারে কাপনের কাপন সহ তাজা লাশ বের হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা শেষবার যখন বের হইল তখন আমি মিশকাতে পড়ি ঢাকাতে, ওই বছর জাতীয় পত্রিকায় আসছে। আল্লাহু আকবার। ওই মাদ্রাসার মুহতামিম সাহেব তখন আমাদের বর্তমান পিসা হুজুরের পরামর্শে ধরলা নদীর পারে তাকে দাফন দেওয়া হয় নাই। ওই এরকম কুড়িগ্রাম থেকে নাগেশ্বরীর দিকে যাইতে রাস্তার পাশে ধরলার ব্রিজ পার হওয়ার পরে জামিয়া ইসলামিয়া সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কওমিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসা মাঠে তাকে দাফন করা হয়েছে। মুফতি সাহেব বলছে, পেপারের ভিতরে তার বক্তব্য আসছে, বলে আমি কাপনের কাপড় একটু টাইনা দেখলাম, এতদিন মাটির ভিতরে একটু নরম নি। কয় না, ধুলাবালু মাখা কাপড় কিন্তু মনে হয় জানি একেবারে নতুন শক্ত তাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি ডিসেম্বরের শুরুর দিকে ওই জায়গায় মাহফিলে গেছি, 2 দিন বয়ান ছিল। আমি তার কবর জিয়ারত করছি। ওই দিকে গেলে কবর জিয়ারত না করলে মজা লাগে না। এ আমার ভাইরা, আমার বাবারা, ঘুঘু মুন্সি সাহেব রহমাতুল্লাহ নাম কেন ঘুঘু মুন্সি হয়েছে আমরা যতটুকু জানি, মুরব্বীদের জবান থেকে বলে উনি রাস্তা দিয়ে হাঁটতো, কাজকর্ম করতো, উনার মাথা ঘুঘু যেমন তার মাথা টক টক করিয়া নাড়ায়, উনিও মাওলার জিকিরে সবসময় মাথা নড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাঁটতো, চলতো, কাজ করতো, আর জবানে কার জিকির করতো? জোরে জোরে কার জিকির? হাঁটাচলা করার মধ্যে জিকির করা যায় কি যায় না? কি যায়? যায়। হাঁটাচলা করতো আর মাওলার জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের বয়ানের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো একটা আমল কারো হায়াতের জন্য, কারো জীবনের নাজাতের জন্য আমার মাওলায় যথেষ্ট করিয়া দিতে পারে কি পারে না? এ জোরে বলেন, পারে? পারে। যারা মনে করো পারে তারা জোরে মাওলারে ডাক দাও আল্লাহ। হাত জাগাইয়া জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহর বান্দারা, আশেপাশে আমার যে ভাইরা আছো, আমি অনুরোধ করব, বাবা আসো, মাহফিলে বসার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জুড়ে মিলে যারা আসে না তাদেরকে আসার তৌফিক দেন, একসাথে জানি আখিরি মোনাজাত করতে পারে আজকে। আল্লাহ তৌফিক দেন, আমিন। আরো জোরে বলি আমিন। এরপরে বাজান রে, এই জায়গাটা এত বরকতের জায়গা, যতক্ষণ পর্যন্ত থাকবো আপনি ইচ্ছা করলেও একটা গুনার কাম এই জায়গায় করতে পারবেন না, কি ঠিক কিনা বলেন? কি করা যাইবে? এই আপনি ইচ্ছা করছেন গুনার কাম করবেন, কিন্তু পারবেন? ইচ্ছা করলেও গুনার কাম করতে পারবেন না। আবার আপনি যদি এই জায়গায় ইচ্ছা না করেন তারপরেও কিন্তু নেক হইতেই থাকবে, ঠিক কিনা? এই ঠিক কিনা জোরে কোন? আপনি ইচ্ছা করেন নাই, মোহে তালা মারিয়ে থুইছেন, কিন্তু আজাদি হুজুর এমন শক্ত নাসর বক্তা, সুবহানাল্লাহ না কইয়েই ছাড়ে নাই। তালে তালে হুজুরে কইছে, তালে তালে সুবহানাল্লাহ কইয়ে ফেলাইছে। সারাদিনে একবারও সুবহানাল্লাহ কয় নাই, কিন্তু মাহফিলে বইয়ে 10 বার কইছে। এমন মানুষ আছে না নাই? তাহলে এই জায়গায় বসার পরে কই ইচ্ছা করে নাই, তারপরেও কিন্তু নেক হইতেই থাকবে, ঠিক কিনা? কারণ কি বাজান রে, এই জায়গায় বসলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াতের আওয়াজ, বয়ান ইত্যাদি ইত্যাদি ছাড়া তো অন্য আলোচনা হবে না, কি ঠিক কিনা কর? তাইলে বাজান রে, কিতাবের ভিতরে আসছে, হয় বান্দা বান্দি একবার যদি জবানে বলে সুবহানাল্লাহ, একবার জবানে সুবহানাল্লাহ বললে তার আমলনামায় 70টা নেকি লেখা হয়। এ ভাইরা, বাবারা, কবরের যাত্রীরা, 70টা নেকি লেখা আমার মাওলায় কয় ফেরেশতা 70টা গুনাহ আমলনামাতে কাইটা দাও।
এই 70টা নেকি দিয়ে 70টা গুনাহ কাইটা মাবুদে কয় এমন ব্যবস্থাপনা রাখো এর 70 বছরের রাস্তা জান্নাতের দিকে আগাইয়া দাও। এই আল্লাহর বান্দারা এই যে 3 বার সুবহানাল্লাহ কইছেন, আমি একবারও কইছি জোরে কোন আস্তে কোন কি আমি কইছি বলে একবারে নেক কত, এই একবারে কত 70টা নেকটা 3 বার আপনারা কইছেন, 3 70 কত হইছে? হ্যাঁ 210 হয়ে গেছে। এই তো এর ভিতরে আমি কই নাই টই নাই কি ওয়াজ এখন মাঝখানে নদীর এপারেই আছি আমরা, ওপার রওনা দিই নেই, এই এর মধ্যে 210টা হয়ে গেছে। কে তাহলে 210টা এইরকম যদি হইতে থাকে আল্লাহর ফজল ও করম ইচ্ছা ছাড়াও কি নেক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার এই জায়গায় যেটা বলতেছেন নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে কয় নেকি নেক টানে গুনাহ গুনাহ টানে। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। এবার নেকি নেক টানে গুনাহ গুনাহ টানে। আপনি নেকের জায়গায় বসবেন নেক খালি লম্বা হইতেই থাকবে, আবার যেখানে গুনার ভিতরে বসবেন অনেক গুনাহ লম্বা হইতেই থাকবে। কি ঠিক কিনা বলেন? ইচ্ছা করেন না এরপর গুনার জায়গায় বইলে ও গুনার কামের লাগে থাকলে আর গুনাহ হইয়েই যায় ইচ্ছা ছাড়া। কি ঠিক কিনা? বাহে বিড়ি খায়, দাদাও বিড়ি খায়, আবার বিড়ি খাওয়ার নিয়ে কেউ থাকলে আমি হ্যাঁ খাইতে মানা করি নাই, ওরা খাইলে আপনি খাইয়েন, কিন্তু কোম্পানি হলে কে দেয় যে ধূমপান স্বাস্থ্যের জন্য ভিটামিন সি উপকার। কি ঠিক কিনা কর? হ্যাঁ আপনি একটু আগ বইবেন সামনে স্যার, নাহলে আপনার দিকে ফিরেইতে আবার আমার 2 টিয়ার কষ্ট হয়। এটা সুবিধা হয়েছে না? তাহলে বিভিন্ন কোম্পানিরা লিখে দেয় না ধূমপান স্বাস্থ্যের জন্য ভিটামিন ডি খুব উপকারী, নাকি কি লেখে কি? তো আজাদি হুজুর সিদ্দিক বাজার রাগ করে লাভ কি? আপনি কোম্পানির বিরুদ্ধে মামলা দিতে পারেন না? আজাদি আর রশিদি কি দাওয়াত দিয়েছে বক্তা, হে আমার আবিরিটি রিখাই ছোট কাল হইতে দাদার আমলটা ধরিয়ে রাখছি, এই দাদার আমল নানার আমল ধরিয়ে রাখছি, এইটা হুজুরে বয়ান করা লাগে, এছাড়া আর কি ইমাম সাহেব বক্তা পায় না। এই তা কোম্পানির বিরুদ্ধে তুমি কি মামলা দিতে পারো না? আবার দেখেন কোম্পানি কয় তো কয়, এবার ডাক্তাররা কিন্তু এক হাত দিয়ে টানে আর এক হাত দিয়ে লেহে। এই ডাক্তাররা এক হাত দিয়ে টানে আর এক হাত দিয়ে লেখে, কয় ধূমপান না ছাড়তে পারলে রোগ ভালো হইবে, সুবিধা। ঠিক কিনা বলে? ও লেহে আবার ওদিক দেহে ও টানে, মানে ছাড়তে পারে না। ঠিক কিনা কর? তার মানে কি ও রাস্তায় থাকলে গুনাহ হইতেই চাই। লেহে ঠিকই যে ওটা ভুল, ওটা খাইলে খাইলে আপনার কিন্তু ব্যারাম যাইবে না, দেরিতে যাইবে। হ্যাঁ পারও হে না টাইনে পারে না, এক হাত দিয়ে টানে আর এক হাত দিয়ে লেহে। ঠিক কিনা কর? আল্লাহর বান্দারা এই জন্য আমার নবী কয় গুনাহ গুনাহ টানে। আব্বা এমন ব্যাগ করলে আব্বা হে ফুলার গায়ে যা ওই দোকান দিয়ে একটা সিগারেট লইয়া, ঘরে ম্যাচ নাই একটু ধরাই লইয়াস, তো কাকুর সবাই ধরাই দিতে কইছে। বাড়ি এই জায়গায় এই ফুলাই সিগারেট বাড়ির দরজার দোকানে পায় নাই, গেছে কাগজ স্যার খাওয়া গাঠা এই মাথায় নাই ওই মাথায় গেছে, একটা সজীবকে বাড়ির এই পাশে যে একটা সিগারেট কিনছে, এই কিনে টিনিয়া আইতে ফোলাই দেয় যে কাকু তো ধরাই দিয়েছে, আব্বা পর্যন্ত যাইতে আগুন টেকবে না। এখন ফোলাই কয়তে আব্বা পর্যন্ত আগুন লাগাইতে হলে মাঝে মাঝে টান ছাড়া উপায় নাকি? ঠিক কিনা বলেন? এনে ফোলাই আব্বা পর্যন্ত আগুন পৌঁছাইতে এখন ফোলাই মাঝে মাঝে 2-1টা টান দেয় আর ধোয়া ছাড়ে। কি এটা হয় না? হয় না? এই দেন এই ফোলাই যে ইচ্ছা করে নাই, ও তো আর সিগারেট খাওয়ার লেগে কিনে নাই, যে আব্বাই ব্যাগ করলে ওরে পাঠাইছে, এখন ও টান 2-1টা দিতে এখন আব্বাই খায় ঘেরান তো খারাপ না, এখন ওই বাজারে ওই যে মোবাইল ওঠে, কেন বাজারে নেটওয়ার্ক ভালো থাকে তো। এটা কি না কর? ঘরে টরে নেট ভালো থাকে না, কোম্পানি এমন সুন্দর এরা গাছতলার এনজিতলা বাজারের মধ্যে নেটওয়ার্কের সাপ্লাইটা ভালো থাকে, এখন ওই জায়গায় যাইয়ে পকেটে কিনে হ্যান ভাই আল্লাহ টানে আর খায়। কি এরকম আছে না নাই? যাই হোক, যেটা বুঝাইতে চাইছিলাম যে গুনায় কিন্তু গুনাহ টানে, এই কথা কিন্তু আমার না আমার নবী আরবি আলাইহিস সালাম বলছেন যে নেকে নেক টানে গুনায় গুনাহ টানে। কি ঠিক কিনা কর? এবার এই জায়গায় যারা বসছো ইচ্ছা কইরাও কিন্তু একটা ধূমপান জাগো অভ্যাস করে, একটার গোড়ায় আর একটা ধরা, এরকম অভ্যাস আছে না? এরকম অভ্যাস মানুষ যদি এই জায়গায় টুস করে একটা মারিয়ে মেসাই যদি ধরায়, তাই আর মন্দ ছন্দ কি আমার আর রশিদির কোনো করা লাগবে? এত করে আমার রশিদির কওয়া লাগবে? আমার কওয়া লাগবে? আমেরা যারা খান হেরা কইবেন ওরে আহাম্ম টানো আমিও তো টানি, হেলে গিয়ে আজাদির সামনে ওরে খাইছি, হ্যাঁ কেন না 3-4 খাইছেও, কথা পায় না এলে বাজান। আবার সবাই রাগ হইয়েন না, কারণ ওটা তো আমি বিরুদ্ধে কইতে পারি না, কারণ আমার বিশ্ব বুঝো সরমনের মরুম আল্লাহ কুতুব কইতো ধূমপান এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপকার যাও, কিন্তু ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের বাথরুমের খাবার। কি ঠিক কিনা এখন? ওটা না খাইলে বাথরুম ঠিক মতো একদলের হয় না, কি এরকম আছে না নাই? ওটা না খাইলে বাথরুম ঠিক মতো হয় না, ক্লিয়ার হয় না বাবা। এই জন্য অনেকে দেখবেন সকালবেলা
আরে বাথরুমে যে ধরাইয়া তারপরে লইয়া যায়, না টানলে কয় এই ব্যাপার কি হয় লই যান, কা বুঝবি না, ক্লিয়ারের জন্য ওটা লাগে। এই জন্য আমাদের হুজুর একটা গল্প বলছে, কয় এক লোক এইরকম শীতের দিন রাস্তা দিয়ে যাইতে আছে, এখন আর একজন তো বাথরুম সারার জন্য ওই জায়গায় খালি টানে আর সারে, এখন বাথরুম উপর দিয়ে না খালি ধোয়া আর ধোয়া। ব্যাপার কি, এলাকার মধ্যে বাথরুম যা আসে সব তালা দিয়ে থাকে, এই একটা বাথরুম কোন রকম খোলা থাকে, এও যে আগুন লাগছে ধোয়া ওরে, তাইলে মানুষ বসবে কোথায়? কেটা কোথায় আসো বালতি নিয়ে কলস নিয়ে, এখন পানি উড়িয়ে কেতুন খোলাই দিয়ে মারতে আছে কায়দা মতো। এখন ভিত্তির তোকে আহাম্মক কিডারে ঠান্ডার মধ্যে পানি বেরো কপাল পোড়া, শীতের দিনে গায়ে পানি বের নিয়ে লাগলে জন্মের খাবা খাবে না, সম্বন্ধ ওই জায়গায় শেষ। তো এখন কাই আহাম্মকেরা তুই আমার গায়ে শীতের দিনে পানি মারো। এখন আল্লাহ লাভ দিয়ে বের হইছে, এখন বলে মরা তুই আগুনে জ্বলো কেন? কয় কোন জায়গায় আগুন লাগছে বেশি দেখো, ওই যে ধোয়া ওরে কা হাম, ওটা তো আন্তর্জাতিক মানের একটা খাবার আমি ধরাইছি, তুই আগুন দেখো কি এরকম আছে না? আমার ভাইরা, আমার বাবারা, এই জন্য এই মাহফিল বলতেছিলাম যতক্ষণ পর্যন্ত চলবে ইচ্ছা ছাড়াও কিন্তু ন্যাক হইতে থাকবে, ঠিক কিনা? আল্লাহর বান্দারা ন্যাক আমাকে লাগবে না? কি লাগবে? লাগবে, ন্যাক লাগবে। যেই দিন বুঝবা আফসোস করবা, কিন্তু কামাইয়ের কোনো সুযোগ আর হবে না। এরপরে মাহফিলে যতক্ষণ পর্যন্ত বসা থাকবো, আল্লাহর হাবিব আলাইহিস সালাম বয়ান করে একদল ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া করে, মাবুদ গো আপনার বান্দারা আওয়াজ শোনার জন্য, বয়ান শোনার জন্য বসছে, আপনার বান্দিরা পর্দার আড়ালে বসছে, আল্লাহ দয়া মায়া করে তাদের মাফ করিয়া দেন। আমার মাওলায় এক পর্যায়ে তাদেরকে সাক্ষী রাইখা বান্দা বান্দিরে মাফ করিয়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর বাজান রে আল্লাহু আকবার, আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন আরো অফার হইল মাহফিলে বসলে যে ফায়দা, তার মধ্যে অন্যতম ফায়দা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসা থাকবো ততক্ষণ পর্যন্ত আমার মাওলার পক্ষ থেকে সাকিনা নাযিল হইতে থাকবে। এই আল্লাহর বান্দারা, সাকিনার বাংলা ব্যাখ্যা আমি যেটা বয়ানে করি সেটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ হয়। দুনিয়ার জমিন যদি শক্ত হয় চাষাবাদ করবার জন্য, ফসলের উপযোগী করবার জন্য, ওই জায়গায় পানির প্রয়োজন হয় কি হয় না? এই বাজান রে আমাদের কলব আখিরাতের জমিন সাদৃশ্য। কলব শক্ত হয়ে গেলে নামাজও ভালো লাগে না, রোজাও ভালো লাগে না, জিকিরও ভালো লাগে না, কোরআন তেলাওয়াতও ভালো লাগে না। কলব শক্ত হয়ে গেলে একটা পর্যায়ে এমন হয়ে যায় টুপিওয়ালা দেখলে ভালো লাগে না, এ আল্লাহর বান্দারা মসজিদ দেখলে মজা লাগে না, মাহফিলের কথা শুনলে মজা লাগে না। এইরকম যদি ওয়াজ মাহফিলের ভিতরে বসিয়া যায়, নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার মাওলা তার সিনাডারে রহমতের পানি দিয়া ভিজাইয়া ভিজাইয়া আমার মাওলারে পাওয়ার জন্য উপযোগী বানাইয়া দেয়। নারায়ে তাকবীর। এই জন্য আমার মাওলা কোরআন হাকিমের ভিতরে বয়ান করছে, এই মানুষেরা শোনো, আমি আমার বান্দা বান্দির সিনার ভিতরে সাকিনা নাজিল কইরা থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাকিনা নাজিল হওয়ার পরে অবস্থাটা এমন হয়, আল্লাহু আকবার, ইমানের পানি তো আছে, ইমানের পানি আছে, আর সাকিনার পানি পাওয়ার পরে তাদের ইমান আগের থেকে বহু গুণে বাড়িয়া যায়। এ আল্লাহর বান্দারা, পুকুরের ভিতরে পুরান পানি থাকে, আল্লাহু আকবার, এই পানির ভিতরে মাছ থাকে, মাছ আছে কি নাই কিন্তু অনেক সময় বোঝা যায় না, কিন্তু দেখা যায় এইরকম মাছগুলোই যখন বর্ষার দিনে যখন গুরিম গুরিম ডাক মারে, বৃষ্টির নতুন পানি বর্ষণ হয়, বৃষ্টির অল্প একটু পানি পেয়ে যায়, তখন পুকুরের পানির ভিতরে যে মাছগুলো আছে বলে মনেই হয় না এই মাছগুলো কই মাছ, শিং মাছ সহ দেখবা এমন এমন শক্তি শরীরের ভিতরে আসিয়া গেছে, এখন পানির ভিতরে এতদিন আউলা জাউলা দৌড়াইতে পারে নাই, আর এখন এমন শক্তি পাইছে নতুন পানির পরে, এখন কান বাইয়া বাইয়া শুকনার উপরে হাইটাই এখান থেকে আর এক জায়গায় রওনা দেয়। এ ঠিক কিনা বলেন? আমার মাওলা কোরআনুল কারীমের ভিতরে বয়ান করে, হে আল্লাহর বান্দারা, ইমানের পানি আছে, এর সাথে নেকের মজলিসে বসার পরে আমি সাকিনার পানি যখন নাজিল করি সিনার ভিতরে ঢুকায়া যায়, তখন তাদের ঈমান বহু গুণে বাড়িয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা
في قلوب المؤمنين আমি নাজিল করছি, আমি আল্লাহ আপনার মেমোরিতে সেভ করিয়া দেব। সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর সুবিধার জন্য 23 বছর সময় নেয় নাই। এই নির্ভুল কিতাব 23 বছর বয়সে নাজিল করার জন্য সুবিধা হইল আমাদের, কি বলেন ঠিক নেই? আমার ভাইরা বাবারা, আমাদের সুবিধার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছর সময় নিয়েছেন। দেখবেন একটা সিলেবাস থাকে, 1 বছর বসিয়া সিলেবাস পড়ায়, ওস্তাদ যদি একদিনে 5 পৃষ্ঠা পড়ায়, ছাত্র আয়ত্ত করতে পারে না, ঠিক কিনা? ওস্তাদে তো সবই পারে, কি ঠিক কিনা কোন? কিন্তু ওস্তাদে তো পারে, জাগো পড়ায়, হারা কি পারে? 1 পৃষ্ঠা পড়ার গায়ে হুজুর পাও ধরছি, আর পড়া সামনে দিয়ে না, কি ঠিক কিনা কোন? তাহলে আমার মাওলাই তো বুঝে যে আমি যা নাজিল করি, আমার নবীকে এমন মেধা দিছি, নবীর জন্য সহজ, আমার জন্য তো সব সহজ। কিন্তু যাদের জন্য কুরআনুল কারীম গাইড বানায়া দিলাম, এদেরকে আয়াত নাজিল করে করে প্র্যাকটিক্যাল ট্রেনিং, বাস্তব নমুনা দেখাইয়া দেওয়া লাগবে। এই জন্য আপনারা শুনে থাকবেন অবশ্যই, মদ কিন্তু 3 বারে পর্যায়ক্রমে হারাম হয়েছে। মদ খাইতো, চলতো, মদ পরিবেশন হইতো। এখন সাহাবায়ে কেরামদের মধ্যে মদের আমল চলে, কিন্তু আমার মাওলা একবারে মদ হারাম করে নাই, কি ঠিক কিনা? এই মদকে ধারাবাহিকভাবে আমার মাওলায় আস্তে আস্তে করিয়া হারাম ঘোষণা করছে। এটা হলো মানুষের সুবিধার জন্য না, আল্লাহর সুবিধার লেগে। কি কার সুবিধা? আমাদের সুবিধার জন্য। এই দীর্ঘ 23 বছর বসে আমাদের সুবিধার জন্য যে কুরআনুল কারীম আমার মাওলায় নাজিল করলো, আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি, এই কুরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত এর ভিতরে যা বলছি, যালিকাল কিতাব, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সন্দেহ দূরের কথা, ভুল দূরের কথা, ভুল হওয়ার কোনো অবকাশ নাই। নারায়ে তাকবীর। আমার মাওলায় কয়, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এরা ঠিক, কি ঠিক কিনা কন? আল্লাহর বান্দারা বুঝে আইলেও ঠিক, না আসলেও ঠিক, কি ঠিক কিনা? সব জিনিস কিন্তু মানুষের বুঝে আসে না, সবার বুঝে আসে না। আবার অনেকের বুঝে আসে সময় যাওয়ার পরে, কি ঠিক কিনা কন? এরপরে একাধিকবার বয়ান করার পরে বা টিচিং নেওয়ার পরে বুঝে আসে। তো আমার মাওলায় কয়, এই যে নির্ভুল কিতাব, যার ভিতরে কোনো সন্দেহ নাই, এই নির্ভুল কিতাব কিন্তু সব মানুষকে রাস্তা দেখায় না। আল্লাহু আকবার। সব মানুষকে রাস্তা দেখায় না, কিতাব কিন্তু নির্ভুল। এখন এই কিতাব অনুযায়ী যদি আমল করতে না পারে, কি কিতাবের দোষ না? যে চলতে পারে না তার দোষ। আমার মাওলা এই জন্য জবাব দেয় যে এই কিতাবের ভিতরে, জালিকাল কিতাবায় হাযাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ত্রুটি নাই, তবে নির্ভুল কিতাব কিন্তু সবাইকে রাস্তা দেবে না। কারা রাস্তা পাইবে? আল্লাহ কয়, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, এই কিতাব তাদের রাস্তা দেখাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমার ভাইরা, আমার বাবারা, এইটা মনে করার কোনো সুযোগ নাই যে কুরআনুল কারীম বুঝি ধনী মানুষ দেখা হেদায়েত দেবে, সুন্দর চেহারা দেখা হেদায়েত দেবে, কি ঠিক নেই? কালো মানুষও হেদায়েত পাইতে পারে,
এলাকার ভিতরে একেবারে ধনী, সব চাইতে ধনী মানুষ কিয়ামতের ময়দানে আসামি হইবে, কোরআন অনুযায়ী চলতে পারে না। আবার দেখা যাবে একেবারে এলাকার ভিতরে সব চাইতে নিম্ন গরিব শ্রেণীর মানুষটা কিয়ামতের ময়দানে বাদশাহ হইয়া উঠবে। কি ঠিক কি রাখেন আল্লাহর বান্দারা? কোরআনুল কারীম কিন্তু আবু জেহেল কোরআনের মাধ্যমে কিন্তু হেদায়েত পায় নাই। তার মানে কি কোরআনে ভুল আছে? আবু জাহেলরা কিন্তু হেদায়েত পায় নাই। আবার ওদিকে কোথায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হেদায়েত পাইছে, ঠিক কি না? আরে চেহারা উল্লেখযোগ্য কোনো চেহারা না, কালো কুৎসিত, কথাও বলতে পারে না, তুতলা কথা বাস্তব স্পষ্ট বলতে পারে না। এরপরে আল্লাহর বান্দারা জনবল ধনবলের দিক দিয়েও তেমন একটা অবস্থান নাই। এইরকম একজন সাধারণ মানুষও কিন্তু আল্লাহর ফজল ও করমে কোরআন তারে রাস্তা দেখাইছে, ঠিক কিনা? কেন কয় দিলের ভিতরে বক্রতা নাই। আল্লাহু আকবার, আল্লাহ পাওয়ার চাহিদা ছিল, সত্য পাওয়ার চাহিদা ছিল। এই জন্য আল্লাহর ফজল ও করমে জনবল ধনবল বিহীন, চেহারা বিহীন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হেদায়েতের মালিক হইছে। আর ওই যে আবু জিল্লার শিক্ষার ঘাটতির কোনো অভাব নাই, আবু জেহেলের জনবলের কোনো অভাব নাই, ধনবলের কোনো অভাব নাই। যেই দিক দিয়া বলবেন ওই সময় সমাজের ভিতরে আবুল হিকাম তার উপাধি, আল্লাহু আকবার। এই আবুল হিকাম বুদ্ধিমানের নেতা, এই বুদ্ধিমানের নেতা যার উপাধি, এই বুদ্ধিমানের নেতাগিরি দিয়াও কিন্তু সত্য খুঁজিয়া হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য বাজান আমার নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের ভিতরে বয়ান করে, قال سيدنا صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأعمالكم ولكن ينظر إلى نياتكم وقلوبكم। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করে, হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চায়, এই মানুষ, আমি তোমাদের বাহ্যিক সুরাতের দিকে, আমলের দিকে কিন্তু তাকাই না। কে সুন্দর, কে ফর্সা, কে শিক্ষিত, কে বড় বংশের, কে ছোট বংশের, আমার মাওলাই বলে আমি এইগুলোর দিকে তাকাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কে বেশি বেশি বাহ্যিক ভাবে আমল করো। কত মানুষ বাহ্যিক ভাবে আমল করে, মানুষ দেখে অনেক ইবাদত করে, কিন্তু দেখা যায় তলায় যাইয়া নিচে না। কি ঠিক কিনা বলেন? ভাই তোমাদের বাহ্যিক চেহারা, বাহ্যিক আমলের দিকে আমি মাওলা তাকাই না, গুরুত্ব দেই না। তবে গুরুত্ব দিই কিসের দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। ভাই আমি তোমাদের নিয়তের দিকে তাকাই আর তোমাদের কলবের অবস্থান লক্ষ্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ আমার ভাইরা, আমার বাবারা, পর্দার আমার মা ও বোনেরা, তাহলে আমার মাওলায় তাকায় নিয়তের দিকে আর কলবের দিকে, ঠিক কিনা? এজন্য বাজান দেখবা কত সাধারণ মানুষ আল্লাহর ফজল ও করমে আমল করে, কত সুন্দর। আবার কত অসাধারণ মানুষ, টাকা পয়সার অভাব নাই, সারাদিন মসজিদে পইরা থাকলে অসুবিধা না, তারপরও মসজিদে 5টা মিনিট ধৈর্য তার ধরে না। কি আছে না নাই? টাকা পয়সার কোনো অভাব নাই, 5 ওয়াক্ত নামাজ, এই 20 ওয়াক্ত নামাজ ফরজ হইলেও তার জন্য সমস্যা হওয়ার কথা না, কিন্তু 5 ওয়াক্ত নামাজও যাইয়া মসজিদে হাজিরা দিতে পারে না। আবার যার পর নাই, গরিব, টাকা পয়সা নাই, একেবারে সাধারণ মানুষ, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ভিক্ষা করে, এই একজন সাধারণ গরিব মানুষ, এরকম দেখবা আল্লাহু আকবার খেটে খাওয়া মানুষ, এরকম 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেকটা ওয়াক্তের নামাজ মসজিদ ছাড়া পড়ে না। কি আছে না নাই? কি গরিব বাবাকে মধ্যে নাই? নাই, এই গরিব ভাইকে মধ্যে আছে না নাই? তাহলে একটা সাধারণ মানুষ সে পড়তে পারে, আর অসাধারণ মানুষটা পড়তে পারে না। আমার মাওলা কাহুদাল লিল মুত্তাকিন। কোরআন তোমার চেহারা দেখে হেদায়েত দেবে না, কোরআন তোমার বংশ দেখে হেদায়েত দেবে না। যদি কোরআন বংশ দেখে হেদায়েত দিত, তাহলে দুনিয়ার ভিতরে বড় বংশের, বড় বড় বংশের মানুষের আগে হেদায়েত পাইতো, ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বাবারা, এজন্য নবী কানা কি আনজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম, তোমাদের কলবের অবস্থান ঠিক করো।
অতএব আমরা বড় বড় বলি, নিজেকে নিয়ে কত গর্ব করি, আমি অমুক আমি তমুক। আসলে ওসব কিচ্ছু না। তোমার দিলের অবস্থান কতটুকু তৈয়ার করতে পারছো, এইটা হইল মূল বিষয়। কি ঠিক কিনা বলেন? এইটা হইল মূল বিষয়। ওই যে দেখবা কত সাধারণ, আগেই বলছিলাম বাজার রে, বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ যিনি অর্ধ জাহানের খলিফা বাদশা, আল্লাহু আকবার। এই মনে করছো বাংলাদেশের একটা জায়গা নিয়ে যদি ক্ষমতায় বসে, হ্যাও লাগে না কোন একটা ওয়ার্ডের মধ্যে যদি দায়িত্ব পায় আর ক্ষমতার চলে, হ্যাঁ চোখ রাঙানির চলে মানুষ এলাকায় ঠেকতে পারে না। কথা হয় এই একটুখানি জায়গার যদি কোন রকম একটু ক্ষমতা পাইয়ে যায়, অমুক ভাই কি হয়েছে, ওই লোকটা এমন সেতেকা, হুজুর অমুক ওয়ার্ডের অমুক সেক্রেটারি। এই দল টল তো বিভিন্ন আছে, সব দলের লোক তো সমান নাকি? আমি তার কারণ না কই নাই। এই অমুক দলের সেক্রেটারি, হ্যাঁ পাওয়ারের সাথে একটা ওয়ার্ডের দায়িত্ব ভাইয়া, হ্যাঁ কত পাওয়ার। আমাদের মুরব্বী হুজুর বলতেন, সোনারগাঁও হুজুর রহমাতুল্লাহ আলাই, ওই পাওয়ার কেমন দেখায় মানুষ। দারোগান নায়ের মাঝি, তার পাকায় কাছি, তার বাড়ির কাছে আমি থাকি। আমার সেরো আমি কেডা, আমার সেরো আমি কেডা। এই দারোগা মাঝি ভাইরা এখন এখানে যারা আছে, আমাদের সিদ্দিক বাজার চানমারি খাওয়াগার, এখন তো আর দড়ি কেসি লাগে না। কি কন? এক সময় দড়ি কেসি লাগতো। এই এখন এখন তো মেশিন টেশিন হয়ে গেছে, আল্লাহু আকবার। তো যাই হোক, এখন ওই দারোগার নাও আছে, এবার ওপার যাইবি দারোগায়, দেখুন নাও ঠিক করে রাখছে, বাৎসরিক ভাতা দিত। এখন এই নায়ের যিনি মাঝি, এই মাঝির যিনি কাশি পাকায়, আবার মাঝি তো আর কাশি পাকায় নিয়ে সময় পায় না, হে আবার অর্ডার দিয়ে রাখছে একজন, আরে আমার নাইতে যত কাশি লাগবে, কাশি বোঝেন দড়ি দড়ি, আবার ধান কাটা কাশি দিয়া, এই কাশি পাকায় নিয়ে আবার একজন মাঝির আছে অর্ডার দেওয়া। এখন এই যে কাশি পাকায় মাঝির, এই মাঝির বাড়ির পাশে একজন থাকে। এখন ঝগড়া বাজে, আমার ছিল আমি কিরা, তুমি কিরা? ওই যে দারোগা সাহেবের মাঝি যে আছে না নৌকা ভাই, হ্যাঁ চিনি তো। হ্যাঁ যে কাশি পাকাইছে তো, হ্যাঁ তারও তো চিনি। হে কাশি পাকাই নিয়ে মানুষের বাড়ির কাছে আমি থাকি, চেনো আমি কিনা? এরম দল আছে দাদা। তুমি এত ক্ষমতা দেখাও, আসলে তুমি চিন্তা করিয়া দেখো, এত ছোটপাট তুমি মানুষ হইতে পারছো কিনা? হ্যাঁ ঠিক কিনা বলেন? বাজানে দেখো মানুষ হইতে পারছো কিনা? করবা সুরাত আদমি সাবুদ আহমদ জেহেল সাবুদ। এই সুরাতে সিরাতে মানুষের মতো হইলেই, পরিসংখ্যানে যদি হাত পা গণনায় যদি মিলিয়া গেলেই যদি তাকে মানুষ বলা হয়, তাইলে আবু জেহেল আর আমার নবীর ভিতরে কিন্তু ব্যবধান থাকে না। কি থাকে? কিন্তু কোথায় আবু জেহেল? আপনি যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিসংখ্যান করিয়া যদি আপনি এরকম করিয়া গণনা করেন, আমার নবীর চক্ষু দুইটা, আবু জেহেলের কয়টা? একটা। ও শয়তানদারও কিন্তু দুইটা। আমার নবীর হাত মোবারক দুইটা, আর ওই বাটপার শয়তানদার কয়টা? কত কয়টা? হেরাবার কেউ আত্মীয় আছে নি? ও শয়তানদার কয়টা? ওটারও কিন্তু দুইটা। আমার নবীর পাও মোবারক দুইটা, আর ওই শয়তানদার পাও ছিল কয়টা? বাহ্যিক ভাবে পরিসংখ্যান করলে কিন্তু হুবহু মিল পাওয়া যায়। কিন্তু কোথায় আমার নবী আর কোথায় শয়তানরা? বুঝে কি ঠিক কি রাখান? এ মাজান রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলাম, অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন। এই ওই যে কালো বেলাল, সাধারণ বেলাল, যে যখন বিভিন্ন মজলিসে খলিফাতুল মুসলিমিন বসা থাকে, হযরত বেলাল হঠাৎ করে যদি আসতো, খলিফাতুল মুসলিমিন তো, হে নবী সাহাবীরা, আমার সঙ্গীরা, ওই যে দেখো কে আসছে, কয় হুজুর কে? কয় সাইয়্যিদুনা বেলাল। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে, সুবহানাল্লাহ বলেন। এই যে কালো, জানো বলো নাই, জানো বলো নাই, আর কিন্তু সম্মানের কিন্তু কোনো অভাব নাই, ঠিক কিনা? এখনো বেলালের কত সম্মান, কি ঠিক কিনা? মদিনায় যারা যায়, বিশেষ করে আমি যখনই মদিনায় যাই, এ পর্যন্ত যতবার আল্লাহ মদিনায় এনেছে, আল্লাহু আকবার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেই জায়গায় উনি বসবাস করতো, ওখানে খুব মসজিদ বানায় রাখছে। মসজিদ অত্যন্ত চমৎকার, নাম হইল মসজিদে বেলাল। মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে, মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে হোটেলগুলো
পার হওয়ার পরে যে রাস্তা আছে, এই রাস্তা পার হওয়ার পরে দক্ষিণ পাশে গেলে মসজিদে বেলাল, নিচে মার্কেট, ভিআইপি মার্কেট, এরপরে উপরে দোতলায় সুন্দর চমৎকার মসজিদ, মসজিদে বেলাল। আজকে বেলাল দুনিয়ায় নাই, কিন্তু বেলালের নামে মসজিদে মানুষ ভক্তি সহকারে নামাজ পড়ার জন্য যায়, ঠিক কি না? মসজিদে বেলালে যাইয়া আর একটু চুপ করিয়া মোরাকাবা করিয়া বসলে কেমন জানি অটোমেটিক মায়ার কারণে চোখে পানি চলে আসে। হে ক্ষমতাওয়ালা ভাই, সুন্দর ভাই, হে বড় বংশের মানুষেরা, হে গর্বকরণের মানুষেরা, হে আল্লাহর বান্দারা, কত কিছু নিয়ে গর্ব করো, একবার মনে রেখে জিজ্ঞাসা করছো রে মন, আমি কি মানুষ হইতে পারছি রে? যা করি, যা করছি, নিয়াত করছি, এর বিনিময়ে কি আমি মারা গেলে মানুষ আমারে মানুষ বলবে, আমার জন্য কি মায়া করবে? কত মানুষ মারা যায়, কত জনবল ধনবলওয়ালা যাওয়ার পরে খুশিতে গরিবেরা পর্যন্ত রাস্তায় লাফায় আর মিষ্টি খায়, কথা খায় না। এই কত মানুষ গ্রেফতার হইলে হাজারো মানুষ কান্দে, জেলের তালা ভাঙ্গার জন্য রাজি হয়। আবার কত ফ্যাসিস্ট আছে জেলখানায় গেলে মিষ্টি বিতরণ হয়, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। কত মানুষ মারা গেলে ভাই মানুষ ওখানে গাছপালাও কান্দে, কিতাবের ভিতরে আসছে ভাই আকাশও কান্দে, জমিনও কান্দে। আল্লাহু আকবার। বুজুর্গ মানুষেরা, নেককার আল্লাহওয়ালারা যখন ইন্তেকাল করে তাদের বিদায়ে এমন জীবন করিও গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা বলেন? এই মরণে তুমি হাসবা। বলতে পারেন হুজুর মরণে আমি কেমনে হাসবো? অবশ্যই তুমি হাসবা, হাসার কাম করলে তো হাসাই লাগবে, ঠিক কিনা? কারণ কি আমার মাওলাই কয় তুমি হাসবা না মানে তোমার বন্ধু তোমারে আগায় আনার জন্য যাইবে। সুবহানাল্লাহ। এ বন্ধু বলাটা ভুল হইবে, বন্ধুরা আসবে। কারা আসবে? এ বন্ধুরা আসবে। আর এই বন্ধু কি? বাটফার বন্ধু। এই বাটফার বন্ধু বুঝছেন, এত ভালোবাসা উতলাইয়া পড়ে যে স্বার্থ হাসিল হইয়া যায়, বন্ধুর ফোনটা পর্যন্ত রিসিভ করে না, ঠিক কিনা? এই স্বার্থওয়ালা বন্ধুরা স্বার্থ ফুরাইয়া গেলে চোখ রাঙায় কথা কয়, বন্ধু এক সময় শত্রুতে পরিণত হয়, ঠিক কিনা? কিন্তু আমার মাওলায় কয় যদি ইস্তেকামাত থাকতে পারো, রব যে আমারে মানুষের উপরে, ইমানের উপরে, আমলের উপরে যদি ইস্তেকামাত থাকতে পারো, দৃঢ় থাকতে পারো, তাহলে এমন একটা সময় আসবে যখন তোমার মন চলে আসবে আমি মাওলা নূরের তৈরি ফেরেশতাকে বন্ধু বানাইয়া, তোমার বন্ধু বানাইয়া তোমারে স্বাগতম দেওয়ার জন্য নিয়ে আসবো। নারায়ে তাকবীর। হে আল্লাহর বান্দারা, এই ফেরেশতারা এমন বন্ধু, এই ফেরেশতারা কোনোদিন চোখ রাঙাইবে না, ঠিক কিনা? এই ফেরেশতারা কোনোদিন কর্কশ ভাষা ব্যবহার করবে না। ফেরেশতারা আসবে, ওরা আসিয়া বলবে আমরা তোমাদের বন্ধু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون نزلا
نزلا من غفور رحيم আল্লাহ কয় ফেরেশতারা তোমার বন্ধু হয়ে যায় বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এ আব্দুল্লাহ তুই আমার বন্ধু, তুমি না নামাজ পড়ছো, তুমি না ইসলামের পক্ষে স্লোগান দেছো, ঠিক কিনা? এই তুমি না হুজুরকে দেখলে ভালো কইছো, তুমি না মসজিদ দেখলে মনটা জুড়াইছো, তুমি না মাদ্রাসার দিকে তাকাইলে মন জুড়াইছো, তুমি না দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মনটা তোমার খুব ভালো লাগছে। এ আব্দুল্লাহ, আজকে তোমার দুনিয়ার ছেলে মেয়ে নাই, তুমি একেবারে মৃত্যুর বিছানায় পড়িয়া গেছো, তোমার কোনো ভয় নাই, তোমার টেনশন নাই। তোমার ছেলেরা, তোমার বন্ধুরা, তোমার বংশের মানুষেরা তোমার কাপড়ের প্যাকেট বানাইয়া, কাপড় দিয়া প্যাকেট বানাইয়া তোমার বাঁশ বাগানে শোয়াইয়া দেবে, তুমি ভয় পাইও না। ওই বাঁশ বাগানে দিনের বেলা মানুষ, জীবিত মানুষ একা যাইতেও কিন্তু ভয় পায়, কি ঠিক কিনা? এখন এই দেখবেন মামুনদের মধ্যে না পুরুষরাও এমন পুরুষ আছে, বাড়ির দরজায় গরুস্থান, যেই জায়গায় দিনের বেলা, দুপুর বেলা, বিকেল বেলা একা যাইতে ভয় লাগে, কি এরকম আছে না নাই? এবার যেই গরুস্থানে একা একা দিনের বেলা যাইতে ভয় লাগে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে আব্দুল্লাহ তুই আমার বন্ধু, এই তো ওই বাড়ির দরজায় তোরে শোয়াইয়া দেবে, ভয় পাইও না, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, ভয় নাই। কিসের চিন্তা? ওটা বাঁশবাগান না, তোমারে তো গোরস্থানে রাখবে, বাড়ির দরজার গোরস্থান না। এ আব্দুল্লাহ জানো এটা কি? ওয়া আবশিরু বিল জান্নাহ। কিসের বাঁশবাগান আর কিসের গোরস্থান? তুমি জান্নাতের সুসংবাদ নাও। নারায়ে তাকবীর। এ আব্দুল্লাহ তুমি জান্নাতের সুসংবাদ দাও। ওই যে দেখো কিসের বাঁশবাগান, মাওলাই জান্নাতটারে কত সুন্দর তোমার নামাজ দিয়ে সাজাই দিয়েছে। আল্লাহু আকবার। এই জিকিরের দ্বারা, কোরআন তেলাওয়াত দ্বারা, ইসলামের মহব্বত দ্বারা, আমার মদিনা নবীর সুন্নাত দ্বারা আমার মাওলাই জান্নাতটা কত সুন্দর করিয়া সাজাইছে। ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই জান্নাতের দিকে তাকাও, কিসের ভয়? কিচ্ছু ভয় নাই, ঠিক কিনা বলেন? ভয় পাবা কেন? বাড়ির দরজায় দাফন করার পরে তোমার ভাইও থাকবে না, বন্ধু থাকবে না, আপনজন নাই, কিন্তু মনে রাখো আব্দুল্লাহ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোমার বাঁশবাগানেও বন্ধু, আমরা তোমার ওই জান্নাতে হাসরেও বন্ধু। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, নাহনু আউলিয়াউকুম, নাহনু এটা বহু বচনের জন্য ব্যবহার হয়, আউলিয়া উলির বহু বচন। তো ফেরেশতা একজন দুইজন থাকবে না, নাহনু আউলিয়াউকুম। আমার মাওলাই যে ইবারত ব্যবহার করছে বহু বচন, কয় ফেরেশতারা থাকবে হাজার কে হাজার। একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এই উপদেষ্টা ইত্যাদি বিভিন্ন জেলা থেকে আর এক জায়গায় গেলে কত মানুষ, কত পুলিশ, কত রাবকি, ঠিক কিনা? আমি একবার ভোলার থেকে মাহফিল করিয়ে আসতেছি, খালি গাড়ির পরে গাড়ি, খালি বরিশাল থেকে পুলিশ যায়, খালি ফেরি ভরা। আমি বললাম ব্যাপার কি, এত পুলিশ ভোলা আসছে, কোনো যুদ্ধ টুদ্ধ লাগবে নাকি? কয় আজাদি হুজুর, কোনো যুদ্ধ মুদ্ধ লাগবে না, প্রেসিডেন্ট মহোদয় বাংলাদেশের, উনি ভোলায় আসবে, এই জন্য ভোলার পুলিশ যারা সব ক্যাপচার হবে না, এই জন্য বরিশাল থেকে রিজার্ভ ফোর্স, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে। আমার মাওলায় কয় একজন প্রেসিডেন্ট মাটির তৈরি, কি মাটির তৈরি? ওরে আল্লাহ, প্রেসিডেন্ট হয়েছে সোনা না হইয়ে পারে কি? আমরাও মাটির তৈরি, আর প্রেসিডেন্ট দেশে কিসের তৈরি? সেও মাটির তৈরি। আর আমার মাওলায় কয় মাটির তৈরি বডিটা যদি সুন্দর করে ইসলাম দিয়া সাজাইতে পারো, তাইলে তোর বন্ধু বানাইয়া দেব নূরের তৈরি অগণিত ফেরেশতা। আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাইলে নূরের তৈরি অগণিত ফেরেশতা আমার মাওলায় বন্ধু বানাইয়া দিবে। ফেরেশতারা অভয় দিয়া বলবে
এ আব্দুল্লাহ কিসের ভয় পাও, কিসের টেনশন? নো টেনশন, নো চিন্তা, ডু ফুর্তি। এ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আব্দুল্লাহ তোর পেটে খিদা লাগবে, তোর ঘরে চাল ডাল যা আছে, ব্যাংকের টাকা পয়সা সব তারা ভোগ করবে। তুমি টেনশন কইরো না, বরং তুমি যেখানে আসছো, যে জান্নাতের সুসংবাদ তোমারে শুনাইলাম, জান্নাত দেখাইলাম, ওই জান্নাতের ভিতরে থাকবা, খাওন লাউন দুনিয়াতে লাগবে না, কোটি কোটি টাকা ওরা যা খাইবে তোমার মতো মজা হইবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তোরা কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন জিনিস মিলাইয়া খাইবে, তোমার মতো মজা হইবে না, কি ঠিক কিনা কর? আরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহর বান্দা আব্দুল্লাহ, ওয়ালাকুম ফিহা মা তাদউন, এই জান্নাত যা সুসংবাদ তোমারে শুনাইলাম, এর মধ্যে যা চাইবা, মন যখন যা চাইবে তখন তা পাইবা। জোরে বলো সুবহানাল্লাহ। এই ফেরেশতারা কেমন জানি বুঝাইতে থাকবে, এটা আয়াতের ইশারা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আব্দুল্লাহ, তোমার ওই নাতিপুতির লেগে টাকা পয়সা থুইয়াই চোরা খাইতে পারবে না, টাকা লইয়া বাজারে যাইবে, মাছটা বড় কেনছে, কিন্তু বাসায় নেলে খাইতে সব পারবে না। কিন্তু ফেরেশতারা কইবে, ভাই কোনটা খাবা, যেইটা খাইতে মন চাইবে ধরাও লাগবে না, তোমার কলবের ভিতরের দিলের সাথে এমন একটা অটো রিমোট থাকবে, কয় কলবের ভিতরে মনের মধ্যে লাড়া দেওয়া, কলবের মধ্যে লাড়া দিলে ওই জিনিসটা লইয়া তোমার সামনে চইরাইবে। জোরে বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দুনিয়া কি এমন সম্ভব নেই? মনে মনে খাইবেন, হ্যাঁ বেড়া মনে মনে মনেকা খাও, ঠিক আছে? দুনিয়ার ভিতরে মনে মনে মনেকা খাওয়া যায়, কি মনেকা আছে না? আসলে আমি পরে চিন্তা করে দেখছি, যদি মনে মনে মনেকা খায়, আসলে মনেকাও মনে মনে খাওয়া যায় না, কথা হয় না, ওটা ভাইতে ধরে সবাই খাওয়া লাগে, ঠিক কি রাখবেন? কোনোদিন মনে মনে মনেকা করে খাইতে দেখছেন? আপনারা পারবেন? তাহলে আমি মনেকা কিনে দিব 2-3 কেজি, অসুবিধা নাই। এই মনেকাও ধরে খাওয়া লাগে। কিন্তু ফেরেশতারা কইবে, মনে যখন যা চাইবে, সিজন লাগবে না, রাত্র দিন নাই, তোমার মনে যখন যা চাইবে তখন তোমার সামনে উপস্থিত হইয়া যাইবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এবারে কোন দুনিয়ার পাগল হইছো? বেহেশতের বয়ানের ভিতরে একটা ঘটনা হাদিসে এরকম আসছে, ওই বান্দাবান্দি যখন জান্নাতের ভিতরে যাইবে, দেখবেন জান্নাতের ঘরের ভিতরে জানালা থাকে, এরকম জান্নাতের ভিতরেও জানালা থাকবে। কুয়াকাটা করতে গেলে কয়, হুজুর হোটেল একটা তালাশ করি পাইনি, কই রুমের অভাব নাই, কয় না রিভার সাইডে খুঁজি পাইনি। মানে সমুদ্র সাইডে খোঁজে, পানির সাইডে, ওই জায়গায় সমুদ্রের পাশে হোটেলে যদি সাইডে জানালায় বইয়া চেয়ারটায় পাওলারাই বের তুবান থাকবে, মজাটাই আলাদা, ঠিক কিনা? বরিশালতে ঢাকা যাইবে, কেবিন ঠিক করে দেখে রিভার সাইডে আছে কেবিন খালি, কয় নাই, কয় তাহলে যেমন হইলে বাসেই যাবে। তাহলে রিভার সাইডে নদীর পাশে কেবিন হইলে খুব মজা লাগে, জানালা দিয়ে দেখা যায়। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার ভিতরে লঞ্চের ভিতরে কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকতে, এই রিভার সাইডে সমুদ্র পাশে যে জানালা থাকে, বসলে তোমার মজা হয়। এ বান্দাবান্দি আমি ভালো জানি, এই জন্য জান্নাতের ভিতরে যার পর নাই, সুন্দর করিয়া মনোরঞ্জিত ভাবে, মনোমুগ্ধকর পরিবেশে আমি জান্নাতের জানালা বানায়া রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই জান্নাতের এইরকম পাশে বারান্দায় জানালায় যাইয়া বলবে, বসার পরে গাছ দেখবে, বিভিন্ন কিছু অবলম্বন করবে। এই গাছ দেখার পরে দেখবে গাছের কত সুন্দর পাতা, এই পাতার ভিতরে আমার মাওলা সুন্দর সুন্দর পাখি বসাইয়া রাখবে। সুবহানাল্লাহ। পাখিতে জান্নাতীকে দেখাই দেখাই একটা, ওই যে তারাবাতি জ্বলে মাঝে মাঝে, এরকম একটা ভাব ধরবে। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে পাখা ডারে নাড়া দেবে, একই দুনিয়ার পাখি। আরে ধুল, এই পাশ দিয়ে যায় একটা মুরগি উড়ল দিয়েছে, আরে আল্লাহ হাতের ফেলে ধুলে ভুজি গেছে, কথা পাই না। এই জান্নাতের পাখি এমন সুন্দর থাকবে, জান্নাতীরা যখন ওই জান্নার পাশে বইবে, ওই গাছের মধ্যে জান্নাতি পাখিগুলো যখন পাখা নাড়া দেবে, এমন সুন্দর সুঘ্রাণ ছড়াইয়া যাইবে, আল্লাহু আকবার, এমন সুন্দর ঘ্রাণ ছড়াইয়া যাইবে, জান্নাতীর মনটা শান্ত হইয়া যাইবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আরে এমন সুন্দর
সুন্দর পাখি, পাখা নাড়ালি ঘেরান আসে, এমন সুন্দর পাখি দেখলি চোখ জুড়াইয়া যায়। কিতাবের ভিতরে আর সেই রকম একটা পাখি থাকবে, 70টা ডানা, এতগুলো ডানা দিয়ে একটা পাখি বসা থাকবে। আর এই পাখিটা দেখলি কেমন জানি খাইতে মনে চাইবে। সুবহানাল্লাহ। দেখবেন বিভিন্ন জায়গায় সমুদ্র সৈকতে গেলে মাছ ফ্রাই করে খায়, মুরগি ফ্রাই করে খায়, ঠিক কিনা কর? এই আল্লাহর বান্দারা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট দেখছি, আমরা দেশের বাহিরেও দেখছি। আমার ভাইরা বাবারা বলে একেবারে সামনে অর্ডার হবে, নিচ দিয়ে মাছ যায়, মাছ যাইতে আছে, কয় হুজুর কোনটা খাইবেন? ওই যে মাছটা যাইতে আছে, ওই যেটা সাতটায় যাইতেছে না, ওইটা, ও আচ্ছা হুজুর আপনি দাঁড়ান দেখতে। ওইটার এরকম ধরিয়ে তারপরে সামনে বইয়ে কুটিয়ে ভাজিয়ে ফেরাই করিয়ে দেয়। খাওয়ানোর মজাটাই আলাদা, ঠিক কিনা? দেখুন ওই জান্নাতের পাখিটা যখন দেখবে খালি মনে মনে জান্নাতি কইবে। আবার এই জান্নাতি আবার ওই দেশ আবার এলাকায় জান্নাতি ভাই আছে নি হেগো না আর কি, মানে জান্নাতি মানুষ মনে মনে এমন একটা অবস্থা হইবে। ইস্কয়টা মানুষ ইস্কয় কোন সময়? যখন একটা জিনিস খুব পছন্দ হয়, ওইটা আড়াইয়ে ফেলায়, ইস যদি পাইতাম, ইস যদি খাইতাম। এখন জান্নাতীরা ওই পাশে বইয়া কইবে মনে মনে, ইস যদি একটু পাইতাম। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে যে ইস কইবে দস্তরখানা থাকবে, পাখি ঘুরে জান্নাতের ভিতরে আইয়া মেজের ভিতরে দস্তরখানে বইসা যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এমন সুন্দর পাখি যখন বলবে দস্তরখানে সুন্দর মনোমুগ্ধকর প্লেট থাকবে, পাখিটা নিচের ডানাটা একটা নাড়া দিবে, ওই নাড়ার থেকে এমন সুন্দর সুস্বাদু কিছু খাবার ভিটামিন ওই প্লেটের ভিতরে পড়বে। সুবহানাল্লাহ। জান্নাতের সামনে চলে আসবে, মুখ দিয়ে খাইবে, যার পর নাই মজা লাগবে। এমন মজা দুনিয়ার খাবারে কোনোদিন লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। এখন ওই জান্নাতি খাইবে, দেখবে এত মজা দুনিয়ার ভিতরে শ্বশুর বাড়ি এমন মজা লাগে না, নানার বাড়ি গেছে অত মজা লাগে না। সুবহানাল্লাহ বলে। এইবার তাকায়া তাকায়া দেখবে দ্বিতীয় ডানা পাখি নাড়ায় আর সুন্দর খাবার পরে। সুবহানাল্লাহ। আর খাবারটা এত সুন্দর, এমন সুন্দর ঢং, আর প্লেটও সুন্দর, দস্তরখানও সুন্দর, পরিবেশনা সুন্দর, সব কিছু ভালো লাগবে। সুবহানাল্লাহ। এইবার ওইটার সামনে আসবে, আগের ডাকাইছি এত মজা, এটা আবার খাওয়া লাগবে, ওটা খাই। সুবহানাল্লাহ, এত মজা। এখন দেখবে প্রথমটা যা খাইছে তার চাইতে কয়েক গুণ বেশি মজা। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন তো 3 নাম্বারটা খাইয়ে দিই, পালাটা কি হয়? এখন ওই 3 নাম্বারে যখন ডানায় নাড়া দেবে, আবার ওই রকম খাবার অনেকগুলো পড়বে, ওইগুলো সামনে আসবে, এত মজা। প্রথম দুইটার কোনো মজা তখন আর দাম থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মজার পরে মজা বলে 70 রকমের খাবার ওই জায়গায় পড়বে প্লেটে, 70 রকমের মজা আমার মাওলায় দান করবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইরকম ফেরেশতারা বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। অতএব আমার দুনিয়ার পাগল ভাইরা, গুনার পাগল আমার ভাইরা, বেনমাজি আমার ভাইরা, আসো বাজান রে, ওই জীবনে শুরু হবে আর শেষ হবে না। কখন তোমার আমার দুনিয়ার হায়াত শেষ হইয়া যাইবে কেউ কিন্তু জানি না। আমরা বয়ানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, তারপরেও কেউ গ্যারান্টি দিতে পারবো না যে মোনাজাত শেষ করতে পারবো কি পারবো না, কি গ্যারান্টি আছে? না বাজান রে, দুনিয়ার ভিতরে আমার ঈশা হুজুর কুতুবুল আলম রাহমাতুল্লাহ আলাইহি বলতো, বাজান রে, একটা খের দিয়ে নাড়াকুড়া দিয়ে ঘর বানাইলে এখন নাড়াকুড়ার ঘর সহসায় পাওয়া যায় না। আগে ছোটবেলা দেখতাম নাড়াকুড়া চুন দিয়ে চাল বানাইতো, তালের পাতা দিয়ে চাল চাইতো। এইরকম একটা নর্মাল চাল বানাইলেও কমপক্ষে 1 বছর টাকার আশা করা যায়, ঠিক কিনা? আল্লাহু আকবার। কিন্তু তোমার আমার হায়াতের অবস্থা এমন, 1 বছর না রে বাজান, 6 মাসের গ্যারান্টি আছে নি? 6 মাস না রে বাজান, কি 6 দিনের গ্যারান্টি আছে? জোরে কর বাজান, 1 সেকেন্ডেরও কোনো ভরসা নাই। আর এমন একটা ব্যাপার একবার বন্ধ হইলে আর খুলতে পারবো না। মনের বুঝাও রে মন, দাদাই কোথায় গেল, আব্বাই কোথায় গেল?
কই আমার বন্ধুরা যারা নাই তারা কোথায় গেল? ওই যে গেল, আর তো ফিরে আসলো না। তুমি আমি একদিন বিদায় হয়ে একদিন চলিয়া যাব বন্ধু, আর তো কোনোদিন ফিরিয়া আসব না। কি আসা যাইবে? একবার যাবা দূর বেশি না, ঘরের বাড়ির বেশি দূর না। বাড়ির দরজায় দাদাই যেখানে ঘুমাইলো, আব্বাই যেখানে ঘুমাইলো, কিন্তু এত কাছে আর আসে না। এত কাছে যাইয়া ঘুম পড়বা তুমি আমিও কোনোদিন, কিন্তু আসবা না। অতএব বাজানের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, নেকের কাম ধরার চেষ্টা করো। কিসের চরমোনাই, কিসের তবলিগ, কিসের কৌমিয়া, কিসের আলিয়া, কিসের জেনারেল, কিসের জামাত, কিসের বিএনপি, কিসের বড় বংশ, কিসের ছোট বংশ, বাজান সুন্দর আর কালো সব বাদ দাও। কবরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের জন্য প্রশ্ন হবে তিনটা, কি ঠিক কিনা? মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য করা হবে। যেই মানুষ যত সুন্দর করে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহর ফজল করবে, তার আখিরাতের জীবন তত সুন্দর দামি হবে, ঠিক কিনা? এই জন্য বাজানের মনে কি করছো যে আমি বুঝি খুব সহজে উত্তর দিতে পারবো না? দুনিয়ার ভিতরে উলামায়ে কেরামের দেখানো পরামর্শ পথে যারা চলবে, আশা করা যায় আল্লাহর ফজল করবে, তাদের তিনটা প্রশ্নের উত্তর একেবারে সহজের থেকে সহজ হইয়া যাইবে। আর যারা দুনিয়ার ভিতরে উলামায়ে কেরামের পরামর্শ দেখানো পথে চলবে না, ওগুলো মানবে না, প্রশ্ন মাত্র তিনটা, কিন্তু উত্তর এত কঠিন। লাদ্রি লাদ্রি বলবে, ফেরেশতা আমারে কি জিজ্ঞেস করো আমি জানি না। কবরের যাত্রী আমার ভাইরা, বেনমাজির দল আমার ভাইরা, বিপর্যয় চলুন না আমার মা ও বোনেরা, আমিও তোমাদের কাছে দোয়া চাই, আমিও তোমাদের জন্য দোয়া করি। বাজানরে ফেরো, গুনার থেকে ফেরার চেষ্টা করো, নেকের কাম ধরার চেষ্টা করো। এরপরে যদি কোনো ঠাডা দুইতের মানুষ থাকে যে হুজুর কিসের ভেস্তের পথে চলবো, দুজক থেকে বাঁচার চেষ্টা করব, আসলে হুজুর কোরআন হাদিসের যেই বয়ান করেন ওগুলো কিছু হবে কি হবে না আমাদের সন্দেহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হবে কি হবে না? কি জোরে বলেন হবে? কোরআন হাদিস উলামায়ে কেরাম যে থিওরি লজিক যা বয়ান করে 100তে 100 সঠিক সত্য হবে, কোনো সন্দেহ নাই। তারপরেও বাজান চরমোনায় মরহুম আল্লাহর কুদরত সৈয়দ ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান রে ওই কবরে যাওয়ার পরে যদি কিচ্ছু না হয় তাইলে বেশ ভালো, তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো, তুমিও বাইচা গেলা, আমিও বাইচা গেলাম। কিন্তু ওই কবরে যাওয়ার পরে আরে উলামায়ে কেরামের বয়ান যদি সত্য হইয়া যায়, আল্লাহু আকবার, উলামায়ে কেরাম যা বলছে, ইসলাম যা বলছে, ইসলামের থিওরি সব যদি ঠিক হইয়াই যায়, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তুমি আমি নাফরমান হইয়া গুনাহগার হইয়া যদি কবরে চলিয়া যায়, তোমার বা উপায় কি? আমার বা উপায় কি? কিছু না হইলে তুমিও বাঁচলাম, আমিও বাঁচলাম, কিন্তু যদি হইয়া পড়ে তখন কি করবা? একবারই জীবন, আর দ্বিতীয়বার আসবা, আবার তওবা করবা, আমল করবা, ঈমান আনবা, আর কিন্তু সুযোগ হবে না। কি দ্বিতীয়বার সুযোগ হবে? আর কিন্তু সুযোগ হবে না। এরপরে বাজান তুমি নাস্তিকের গোষ্ঠীরা যেই যুক্তি দেয়, ইসলাম যা বলে আখেরাত, কবরের আযাব, কিয়ামতের ময়দানের আযাব, কষ্ট, জাহান্নাম, বেশ তো এগুলো সব মিথ্যা, ওরা বিশ্বাস করে না। জোরে বলে নাউজুবিল্লাহ। বাজান ওদের কাছে যদি জিজ্ঞেস করি যে তোমার কথা যে লজিক দিছো যে আখেরাতে যা কিছু হবে না, এগুলোর পক্ষে তোমার কোনো দলিল আসেনি, একটা দলিলও কিন্তু দেখাইতে পারবে না, ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিস যে সত্য, এর একটা না দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রমাণ দুনিয়ার ভিতরে পাওয়া যায়, ঠিক কিনা? যত কবরে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, নাফরমান বেনমাজি বদমাইশ ছাড়া কিন্তু পাওয়া যায় না। আবার কত কবরে এরকম করিয়া বাজান রে সুগেরান পাওয়া যায়, কাপনের কাপন সহ 1500 এরকম 1000 বছর পরে, 500 বছর, 100 বছর, 50 বছর পরে কাপনের কাপন সহ তাজা লাশ পাওয়া যায়, ঠিক কিনা? যত জায়গায় কবর থেকে সুগেরান পাওয়া যায়, কবরে ভালো আলামত নমুনা পাওয়া যায়, আল্লাহওয়ালা নামাজি ব্যক্তি ছাড়া কিন্তু পাওয়া যায় না।
এ ধনী আমার বাবারা, গুনার পাগল আমার বাবারা, ওই যে কুড়িগ্রামের ভিতরে আমাদের গুগু মুন্সি সাহেব রহমাতুল্লাহ আলাই ঘুমায়া রয়েছে। ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাই ওনার মুরিদ ছিল, আরে নাম ছিল বসিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই। সাধারণ একজন মানুষ ছিল, আলেমও ছিল না। কিন্তু ইন্তেকালের পরে 3 বার কবর ভাঙছে ধরলা নদীর পারে ওনার বাড়ি, ওনার কবর। 3 বার একেবারে কাপনের কাপন সহ তাজা লাশ বের হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা শেষবার যখন বের হইল তখন আমি মিশকাতে পড়ি ঢাকাতে, ওই বছর জাতীয় পত্রিকায় আসছে। আল্লাহু আকবার। ওই মাদ্রাসার মুহতামিম সাহেব তখন আমাদের বর্তমান পিসা হুজুরের পরামর্শে ধরলা নদীর পারে তাকে দাফন দেওয়া হয় নাই। ওই এরকম কুড়িগ্রাম থেকে নাগেশ্বরীর দিকে যাইতে রাস্তার পাশে ধরলার ব্রিজ পার হওয়ার পরে জামিয়া ইসলামিয়া সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই কওমিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসা মাঠে তাকে দাফন করা হয়েছে। মুফতি সাহেব বলছে, পেপারের ভিতরে তার বক্তব্য আসছে, বলে আমি কাপনের কাপড় একটু টাইনা দেখলাম, এতদিন মাটির ভিতরে একটু নরম নি। কয় না, ধুলাবালু মাখা কাপড় কিন্তু মনে হয় জানি একেবারে নতুন শক্ত তাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ডিসেম্বরের শুরুর দিকে ওই জায়গায় মাহফিলে গেছি, 2 দিন বয়ান ছিল। আমি তার কবর জিয়ারত করছি। ওই দিকে গেলে কবর জিয়ারত না করলে মজা লাগে না। এ আমার ভাইরা, আমার বাবারা, গুগু মুন্সি সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাম কেন গুগু মুন্সি হয়েছে আমরা যতটুকু জানি, মুরব্বীদের জবান থেকে বলে উনি রাস্তা দিয়ে হাঁটতো, কাজকর্ম করতো। উনার মাথা ঘুঘু যেমন তার মাথা টক টক করিয়া নাড়ায়, উনিও মাওলার জিকিরে সবসময় মাথা নড়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাঁটতো, চলতো, কাজ করতো, আর জবানে কার জিকির করতো? জোরে জোরে কার জিকির? হাঁটা চলা করার মধ্যে জিকির করা যায় কি যায় না? কি যায়? যায়। হাঁটা চলা করতো আর মাওলার জিকির করতো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতো আর মাওলার জিকির করতো। ওই একজন সাধারণ মানুষ, কিন্তু দেখো মরার পরে কত অসাধারণ, কেমন জানি দুনিয়ায় আল্লাহ পাক বিদায়ের পরে আখিরাতের বড় বাদশা। কি ঠিক কিনা বলেন? এ ভাইরা, বাবারা, ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তার ইতিহাস যতটুকু আমরা জানছি, একজন সাধারণ দোকানদার, ভ্রাম্যমান দোকানদার। বাজারের দিন বিভিন্ন জায়গায় দেখবেন এরকম করিয়া বাজার নিয়ে বসে, পেঁয়াজ রসুনের দোকান নিয়ে বসে। কি ঠিক কিনা? এরকম বসে কি বসে না? ওই রকম উনি নৌকায় করি এক জায়গার থেকে আর এক জায়গায় মাল নিয়ে যাইতো, বিক্রি করতো। কিন্তু আজকে দেখো কত ধনী মানুষ, কোটিপতি, শিল্পপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, আল্লাহু আকবার, এরকম নির্বাচনী প্রচারণা সহ বিভিন্ন কাজে তার কবর জিয়ারত করার জন্য যায়। আরে ওই জায়গা থেকে যখন জাহাজ যায় নদীর থেকে, আল্লাহু আকবার, ওখান থেকে একটু স্লো করিয়া তারপরে যায়। দেখো দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কত ক্ষমতা, কত সম্মান মাওলায় দান করলো। এই যে দেখো একজন আল্লাহওয়ালা মানুষ, নামাজি। কি ঠিক কিনা? এই জন্য বাজান, এরকম কবরে যত সম্মান, এরকম কবরে যত অলৌকিক বিষয়, ভালো নমুনা দেখা যায়, আল্লাহওয়ালা নামাজি ছাড়া কিন্তু পাওয়া যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আলে আমার মা বোনদেরকে বলবো, বাজান রে, হাতে পায়ে ধরিয়ে অনুরোধ করিয়া গেলাম, বাজান নেকের কাম ধরার চেষ্টা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো, উলামায়ে কেরামের পরামর্শ মানিয়ে চলার চেষ্টা করো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এই বাজান রে বলতে পারেন, হুজুর
আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। হুজুর আমাদের এত হাত পায়ে দুনিয়া বুঝানোর প্রয়োজনটা কি? এই বাজানের প্রয়োজনটা এই জন্য, তোমার কাছে একটা বিচার রাখিয়া গেলাম। তুমি একটা পুকুরের পাড় দিয়ে ঘাট পাড় দিয়ে রওনা করছ, ছোট একটা বাচ্চা সাঁতার এখন পর্যন্ত জানে না, কোন রকম একটু হাঁপুর দিতে দিতে যাইয়া পানির আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম। দয়া করো, ক্ষমা করো বান্দারে, গুনাহ নিয়া আসছি তোমার দুয়ারে। ও মাবুদ গো, আমরা কতিপয় গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়া গভীর রজনীতে তোমার মাগফিরাতের দুয়ারে হাত জাগাইলাম। আল্লাহ গুনাহগার বলে তারায়া দিও না, যখন মাহফিলে নিয়ে আসছো মাফ না করে কাউকে ফেরত দিও না। আল্লাহ দেখো আমার মুরব্বী বাজার রাত জাগায় কান্দে। আমার নবী আলাইহিস সালাম বলতে সাদা দাড়িওয়ালারা যখন কান্দন লয়, আরে তুমি নাকি লজ্জা পাও, মাফ না করিয়া পারো না। দেখো সাদা দাড়িওয়ালারা হাত জাগায় কান্দে। আল্লাহ সন্তান হাজার অন্যায় করে, গভীর রজনীতে যায় যদি দরজা নক করে মা কইয়া ডাক দেয়, মা দরজা খুলো ফিরিয়া আসছি। একটু দয়ার কারণে মায়ার কারণে মা দরজা না খুলিয়া পারে না। মা যত মায়া করে এর চাইতে তুমি বান্দা বান্দিকে কত বেশি মায়া করো। এত বান্দা বান্দি গভীর রজনীতে তোমার জন্য হাত জাগাইছে, তোমার কি মায়া লাগে? আল্লাহ আল্লাহ যারে তোমার ভালো লাগে, যার হাত তোমার মজা লাগে, যার ডাক তোমার পছন্দ হয় মজা লাগে, তার উসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ দয়া মায়া করে 2 দিন ব্যাপী মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকে প্রথম দিন, দয়া মায়া করে যারা আসছে সবাইকে কবুল করিয়া নাও। মাহফিলের জন্য যারা খাটাখাটনি করলো, সার্বিক সহযোগিতা করলো, ভালো পরামর্শ দিল, আল্লাহ সব কিছু তোমাকে পাওয়ার উসিলা বানায় দাও। আল্লাহ বিশেষ করে মসজিদের ইমাম সাহেব, আল্লাহ তোমার বান্দাকে সারা দেশের ভিতরে দিনের দাওয়াতের জন্য ঘুরাইতে আছে, এটা তোমার কবুলিয়াত। আল্লাহ মাবুদ গো, তুমি সহি সালামতে তৌফিক দিও। খাস করে বক্তাদের জন্য কণ্ঠ তো ভালো রাখা দরকার, আমাকে সহ রশিদি ভাই ইনশাআল্লাহ কণ্ঠ তুমি ভালো রাখো। আল্লাহ কমিটি সহ এলাকাবাসী মুসল্লি সবাইকে তুমি কবুল করে নাও। মাবুদ রে, আমার মা বোনরা যারা হাত তুললো সবাইরে তুমি মাফ করিয়া দাও। আমার যুবক ভাইরা যারা হাত তুললো সবাইরে মাফ করো। মাইকের আওয়াজ যত দূর যায়, দোকানদার ব্যবসায়ী বন্ধুরা, ঘাটের আমার মাঝি ভাইরা যারাই আমাদের সাথে হাত তুললো, দয়া মায়া করে সবাইকে মাফ করিয়া দাও। মাবুদ রে, অনেকে অসুস্থ, দোয়া চাইছে, দয়া মায়া করে সুস্থ বানায়া দাও। যারা অভাবী অভাবকে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত সহজে ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়া দাও। মাবুদ গো, যাদের কর্মসংস্থানের প্রয়োজন দয়া মায়া করে ব্যবস্থা করিয়া দাও। চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক বন্ধুরা, ড্রাইভার মাঝি সবাইরে তুমি কবুল করিয়া দাও। আমাদের ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে দয়া মায়া করে ওদের পরীক্ষা সহ লেখাপড়ার ভিতরে সফলতা দান করো। মাবুদ গো, আমাদের দেশের ভিতরে তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ তামাম দুনিয়ার ভিতরে ইসলাম ও মুসলমানদের শক্তি বাড়ায়া দাও। তামাম দুনিয়ার ভিতরে ইসলাম ও মুসলমানদের শক্তি বাড়ায়া দাও। খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি স্বাধীনতার ব্যবস্থা করে দাও। জালেমদের হাত থেকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, দিনের দুশমন আমার নবীর দুশমন, ওদের ভাগ্যে হেদায়েত থাকলে ওদেরকে হেদায়েত দান করো।
ওদের ভাগ্যে হিদায়াত না থাকলে ওদের ষড়যন্ত্র সহ ওদেরকে ধ্বংস করিয়া দাও। আল্লাহ আমাদের দেশের ভিতরে তোমার কাছে রহমত নাযিল করো। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সর্বাধিক খারাপিয়াত থেকে হেফাজত করো। দেশের ভিতরে কে ধনী কে গরিব বুঝি না, সবাইকে শান্তির সাথে বসবাস করার ব্যবস্থা তৌফিক দান করো।